আসসালামু আলাইকুম। নৈপুণ্য টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালোই আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়টা আপনারা সকলে আশা করি খুব বুঝতেই পারছেন। আমি আপনাদের সামনে রেখেছি খুব সুন্দর কিউট একটি ফ্ল্যাশ লাইট। এই ফ্ল্যাশ লাইটটি কতটুকু কাজের, কতটুকু ক্ষমতা সম্পন্ন, বা এর বিল কোয়ালিটি কেমন, এর চার্জিং সিস্টেম বা এর যাবতীয় ফিচার সম্পর্কে আজকে আমরা জানব। তো আজকের এই সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিওতে আমরা এই সুন্দর কিউট ফ্ল্যাশ লাইট সম্পর্কে জানব। এই ফ্ল্যাশ লাইটটি আমি মূলত ফুটপাথ থেকে মাত্র 100 টাকা দিয়ে ক্রয় করেছি। তো এরকম 100 টাকার একটি ফ্ল্যাশ লাইট কতটুকু কাজের হয় সেটা সম্পর্কে আমরা আজকে জানতে যাচ্ছি। তো আমরা প্রথমে এটিকে প্যাকেজিং থেকে খুলে নেব, দেখব যে আসলে এটি আসলে কতটুকু কাজের। তো প্যাকেজিং খুলতে আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে ইউজার ম্যানুয়াল, এই পিছনের যে হার্ডবোর্ডটি থাকে বা পেপারটি থাকে সেটিতেই ইউজার ম্যানুয়ালটি এবং এর ফিচার সম্পর্কে বিস্তারিত লেখা আছে। তো এটি আমাদের কাজে লাগবে না। এবং সাথে থাকছে একটি মাইক্রো ইউএসবি কেবল, এবং এই মাইক্রো ইউএসবি কেবলের মাধ্যমে আমরা এই ফ্ল্যাশ লাইটটিকে চার্জ করতে পারবো। আমরা প্রথমেই সুইচ টিপে দেখব যে আসলে এটি ভালো আছে কিনা। বন্ধুগণ, দেখা যাচ্ছে ফ্ল্যাশ লাইটটি খুবই সুন্দর এবং খুবই তীব্র আলো দিচ্ছে। তো আমাদের এই ফ্ল্যাশ লাইটটি আউটলুক খুবই সুন্দর। ব্লু কালারের এই ফ্ল্যাশ লাইটটির মডেল হচ্ছে SD8670। এই মডেলের ফ্ল্যাশ লাইট আমরা আরও অনেকেই দেখে থাকবো, বা এই ধরনের বা আরেকটু ডিফারেন্ট মডেল সেগুলো আমরা দেখে থাকবো। সবগুলো প্রায় একই ধরনের হয়ে থাকে এবং বিল কোয়ালিটিও সেম হয়েই থাকবে। এর মধ্যে আমরা সাধারণত দুটি ফিচার দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ফ্ল্যাশ লাইট এবং অপরটি হচ্ছে পিছনে একটি ইউভি লাইট। অর্থাৎ এই ইউভি এলইডি লাইটের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেমন আমরা অনেক সময় কোনো কিছু কিনতে গেলে বা টাকা লেনদেনের ক্ষেত্রে আমরা অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেই ক্ষেত্রে এই টাকা লেনদেনের ক্ষেত্রে টাকাগুলো যেন আমরা চেক করে নিতে পারি, সেই ক্ষেত্রে এই ইউভি লাইট দ্বারা আমরা টাকার নোটগুলো চেক করে নিতে পারি। বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে খুবই দীর্ঘ সময় ধরে টাকার লেনদেন হয়ে আসছে এবং দীর্ঘ সময় ধরে লেনদেন হচ্ছেই, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় বড় বড় বাজেটের টাকা লেনদেন করতে হয়। সেই ক্ষেত্রে ক্যাশ লেনদেন করার সময় আমাদের এই লাইটটি খুবই প্রয়োজন আসবে। যেমন এই লাইটটি দ্বারা আমরা খুব সহজেই একটি নোটকে চেক করতে পারবো যে আসলে সেটি জাল কি না বা সেটি ভালো কি না। তো এর বাইরের ফিচার সম্পর্কে আমরা খুব সহজেই দেখতে পেলাম। তো আমাদের এই ফ্ল্যাশ লাইটটির মূল্য নিয়েছে মাত্র 100 টাকা। এই ফ্ল্যাশ লাইটটি আমরা আজকে খুলে দেখব এর ভিতরে কি কি আছে এবং এর বিল কোয়ালিটি ভিতরের পাশে কেমন এবং এর সাথে ভিতরে কি কি আছে। তো চলুন বন্ধুরা, আমরা এটিকে খুলে নিই। আমরা খুলতে গিয়ে প্রথমে দেখতে পাচ্ছি এখানে 3টি স্ক্রুর সাহায্যে এটিকে লক করা আছে। আমরা প্রথমেই এই উপরের যে কালো অংশ ক্যাপটুকু আছে সেটি কয়েকটি প্যাচ খুললেই এটি খুলে যাবে, সেটি আমরা প্রথমেই খুলে নিব। এবং এই প্যাচ খুললেই দেখা যাচ্ছে যে সাথে একটি প্লাস্টিক গ্লাস এবং কালো ক্যাপ, এবং সাথে হচ্ছে এটি একটি মার্কারি টাইপ প্লাস্টিক। অর্থাৎ এটির মধ্যেই আলো রিফ্লেকশন করে দূরে অর্থাৎ একটি বিন্দুতে পৌঁছানোর জন্য এরকম একটি প্লাস্টিক ব্যবহার করা হয়। তো আমরা এই উপরের অংশটি খুলতেই দেখা যাচ্ছে ভিতরে একটি এলইডি চিপ দেখা যাচ্ছে। এই এলইডি চিপটি মূলত প্রধান ফ্ল্যাশ লাইট হিসেবে কাজ করে। বন্ধুগণ, আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে এই প্রধান এলইডি চিপটি অর্থাৎ একটি এলইডির মাধ্যমে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মূলত প্রধান ফ্ল্যাশ লাইটের কাজ করে। বন্ধুগণ, আমরা পরবর্তীতে এই 3টি স্ক্রু একসাথে খুলে নিব। স্ক্রু 3টি খোলা হয়ে গেলে ঠিক উপরের অংশটি আমরা খুব সহজেই খুলে ফেলতে পারবো। এবং এই উপরের অংশটি খুললে পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে একটি ব্যাটারি আছে। 14500 মডেলের 14500 মডেলের একটি ব্যাটারি আছে, এবং এই ব্যাটারিটি কানেক্ট করা আছে ছোট্ট একটি সার্কিটের মাধ্যমে। এবং এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রো ইউএসবি পোর্ট এর মাধ্যমে এই ব্যাটারিটি চার্জ করা হয়। তো আমরা এই সার্কিটটিও খুলে নিব। বন্ধুগণ, এই হলো মূলত এই
সম্পূর্ণ ফ্ল্যাশ লাইটটির ছোট্ট এই ফ্ল্যাশ লাইটটির সার্কিটের মডেল। তো এই সার্কিটে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটি সুইচ, যেই সুইচটি হচ্ছে ডাবল গিয়ার, অর্থাৎ সামনের দিকে দিলে মূল ফ্ল্যাশ লাইটটি জ্বলে এবং পিছনের দিকে দিলে যে পিছনের যে নিচে যে আমি আপনাদের ইউভি একটি লাইট অথবা এলইডি দেখিয়েছিলাম সেটি জ্বলে। এবং তার সাথে আছে কয়েকটি রেজিস্টার, 3টি রেজিস্টার এবং একটি ডায়োড। রেজিস্টারগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এবং ডায়োডটি মূলত এই ব্যাটারিটি অর্থাৎ 14500 মডেলের ব্যাটারিটি চার্জ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং উপরে আমরা যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত প্রধান ফ্ল্যাশ লাইটের এলইডি চিপ। এই এলইডি চিপটিতে খুবই সামান্য পরিমাণে একটি হিট সিঙ্ক বসানো আছে এবং সাথে একটি এলইডি বসানো আছে। এলইডিটির মডেল হচ্ছে 08 HY08 মডেলের একটি এলইডি বসানো। তো বন্ধুগণ, আমরা এর চার্জিং সিস্টেম দেখেছি যে এখানে মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে এটিকে চার্জ করা হয়। এবং আমরা সার্কিটটি যেটা দেখলাম, এই সার্কিট বোর্ডে দেখা যাচ্ছে এই ব্যাটারির ওভার চার্জ বা ওভার ডিসচার্জ প্রোটেকশনের জন্য কোনো প্রকার সিস্টেম দেওয়া নেই এখানে। তো এটিতে যেহেতু ওভার চার্জ বা ওভার ডিসচার্জ দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা এই ব্যাটারিটি অবশ্যই খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এই ব্যাটারিটির ভোল্টেজ এখন নির্ণয় করে দেখব। আমার কাছে যে মাল্টিমিটার আছে সেই মাল্টিমিটারের সাহায্যে আমরা এটির ভোল্টেজ নির্ণয় করব। ব্যাটারিটির ভোল্টেজ দেখা যাচ্ছে 3.94, অর্থাৎ ব্যাটারিটির ভোল্টেজ ঠিকই আছে। তবে এই ধরনের ব্যাটারি আমি এর আগেও ব্যবহার করেছি বা বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেজিং থেকে খুলে নিয়েছি। তো সেই ক্ষেত্রে সেই ব্যাটারিগুলো অবশ্যই ভালো এবং দীর্ঘ হয় না, কারণ এই এত ছোট ব্যাটারিতে খুব বেশি এমএইচ বা এম্পিয়ার ধারণ ক্ষমতা নেই। সেহেতু আমরা এই ব্যাটারিগুলো বর্জন করার চেষ্টা করব। আমি পরবর্তীতে আপনাদের এই ব্যাটারিটি চেঞ্জ করে, অর্থাৎ এইখানে ঠিক এই যে 14500 মডেলের যে ব্যাটারিটি বসানো ছিল ঠিক এখানে আরেকটি 18650 মডেলের অর্থাৎ 18650 মডেলের এরকম একটি ব্যাটারি দিয়ে আপগ্রেড করে আপনাদের দেখিয়ে দিব যে এই ফ্ল্যাশ লাইটটি কীভাবে আরও ক্ষমতা সম্পন্ন এবং দীর্ঘ সময় যাবৎ ব্যবহার করা যায় সেরকম উপযোগী করে তুলব। তো বন্ধুগণ, আমরা দেখলাম যে এই ফ্ল্যাশ লাইটটিতে কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই ঠিক এই 14500 মডেলের ব্যাটারির জায়গাটি যেখানে ছিল সেখানে আমরা 18650 মডেলের একটি ব্যাটারি খুব অনায়াসেই বসিয়ে দিতে পারবো। তো বন্ধুগণ, আমরা দেখলাম যে এই ব্যাটারিতে কি ফিচার আছে এবং বিল্ড কোয়ালিটি কেমন বা এর চার্জিং সিস্টেমটি কেমন। তো বন্ধুগণ, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা এটিকে আপগ্রেড করে বা আরও উন্নত করে দেখাবো যে এটি দীর্ঘ সময় কীভাবে ব্যবহার করা যায়। তো বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।